যে কুইক রেন্টাল করে বিদ্যুৎ সেক্টর শেষ করেছে। তারপরে শেয়ার মার্কেট করে আজকে লুট করে শেষ করে দিয়েছে। শেয়ার মার্কেটে এখন মানুষ বিনিয়োগই করে না, শেয়ার মার্কেট চলবে কি করে? কতবার আওয়ামী লীগ আসলে কেন শেয়ার মার্কেটের এই দুর্দশা হয়, ধস নামে, লুটপাট হয়? আমরা তো ছিলাম কই, তখন তো হয়নি এরকম। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিতে চায়, এই দেশকে তারা ধ্বংস করতে চায়। তো তোমাদের মতো ইয়াং যুবকরা তোমরা যদি এর প্রতিবাদী না হয় তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবেই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন, জনগণের কল্যাণ, প্রতিটি মানুষের ভাত কাপড় এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য, এবং সেটা করা সম্ভব ছিল। এই লুটপাট এই না হলে, দেশে যদি সুশাসন থাকতো, দেশে যদি সকলেই আইন মেনে চলতো এবং আইনের রক্ষক যারা তিনারাও যদি আইনের প্রতি সুবিচার করতেন, তাহলে আজকে দেশের এই দুরবস্থা হতো না। গ্রামে গঞ্জে হাহাকার, কারণ সেখানে তো আর উন্নয়ন নেই, সেখানে তো আর কেউ দেখতে যাচ্ছে না যে সেখানে ফ্লাইওভার হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে, সেখানে দরকারও নেই। কাজেই গ্রামে গঞ্জে হাহাকার। তাই প্রতিনিয়ত মানুষ ছুটছে কিন্তু ঢাকা শহরে। আজকে আমরা জানি ঢাকা শহরে কত লোক বসবাস করছে। এই লোক কিছু করে বেঁচে থাকার চেষ্টা করছে, যে যেরকম লেখাপড়া শিখুক, তারপরেও তাকে বাঁচতে হবে। তো ছোট্ট একটা মুদির দোকান করে, তাহলে ফুটপাতে বসে কিছু বিক্রি করে কিছু আয় করে সংসার চালায়। সেই যদি মানুষে বলে যে ঢাকা শহরের ফুটপাত দখল হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি দোষ দেব তাদের, না দোষ দেব সরকারের? সরকারের দোষ। কেন? সুষম উন্নয়ন হয়নি বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদি গ্রামে গঞ্জে উন্নয়ন হতো, মানুষের কর্মসংস্থান অনেক বাড়তো, মানুষ কাজ পেত, তাহলে মানুষ গ্রাম থেকে শহরে আসতো না, শহরমুখী হতো না, কেউ নিজের ভিটে বাড়ি ছেড়ে, তাহলে সেখানে থাকতো।